নমস্কার বন্ধুরা, 2024 সালে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করেছিলে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল। তোমাদের স্ক্রুটিনি কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের নামের লিস্ট বেরিয়ে গেল। প্রচুর ক্যান্ডিডেটের নাম কিন্তু বাদ চলে গেছে বিভিন্ন কারণে। তোমরা দেখতে পাচ্ছ পুরো জেলা জুড়ে এখানে প্রত্যেকটি আইসিডিএস প্রজেক্টের জন্য কিন্তু এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, তোমরা পাশে এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবং প্রচুর ক্যান্ডিডেটের নাম কিন্তু বাদ চলে গেছে বিভিন্ন কারণে। তো আজকে আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, কাদের কাদের নাম বাদ গিয়েছে, যাদের নাম বাদ গিয়েছে তারা এখন কি করবে, কোথায় দেখা করবে, কোন ডেটের মধ্যে দেখা করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কারণে তার নাম বাদ গিয়েছে, সম্পূর্ণটাই তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তো যারাই 2024 সালে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পোস্টে আবেদন করেছিলে তারা কেউ ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, তো প্রচুর আইসিডিএস প্রজেক্ট থেকে নিয়োগ হয়েছে তোমরা জানো 2024 সালে প্রায় পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকে। তো আমরা আপাতত একটি ব্লকের নোটিশ ওপেন করছি, প্রত্যেকটি ব্লকের জন্যই কিন্তু সেম জিনিস দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ একটি দুটি নোটিশ, একটি হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং একটি হচ্ছে সহায়িকা। তো একটি নোটিশ এটি হচ্ছে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে বেরিয়েছে। ঠিক আছে, এবং এখানে কি বলা রয়েছে সেটি আমরা দেখছি। তার আগে এখানে দেখতে পাচ্ছ যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য এটি। ঠিক আছে, আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য দেখতে পাচ্ছ পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্ট, এইভাবে কিন্তু পুরো জেলা জুড়ে প্রত্যেকটি আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে এই নোটিশ জারি হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য 11/11/2024 তারিখে এই নোটিশ বেরোলো, মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। প্রথমে কি বলা রয়েছে তোমরা এক নজর দেখে নাও। বলা হয়েছে রিজেক্ট লিস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার ইন দ্য পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্ট। ঠিক আছে, পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্টে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদন করেছিল তাদের রিজেক্ট লিস্ট দেওয়া হয়েছে। আবেদন কবে হয়েছিল? 21/8/2024 তারিখে। ঠিক আছে, 21/8/2024 তারিখে যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পোস্টে আবেদন করেছিলে প্রত্যেকের কিন্তু এখানে রিজেক্ট লিস্ট দেওয়া হয়েছে আফটার স্ক্রুটিনি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই যে নোটিফিকেশনে কি কি দেওয়া রয়েছে। প্রথমে তোমরা দেখতে পাবে এখানে যাদের যাদের নাম এসছে তাদেরই নাম কিন্তু বাদ চলে গেছে। ঠিক আছে, যাদেরই নাম এখানে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে ক্যান্ডিডেট নেম দেওয়া হয়েছে, তারপরে পাশে ক্যাটাগরি দেওয়া হয়েছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়েছে এবং রিজন ফর দেখতে পাচ্ছ রিজেকশন। তো কি কারণে তোমাদের রিজেক্ট হয়েছে সেটি দেওয়া হয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নেবে। তো তারপরে তোমাদের আরো একটি দেখায় আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, দেখতে পাচ্ছ এখানে কর্মী পোস্টের জন্য কিন্তু সেম, এখানে নাম দেওয়া রয়েছে, ক্যাটাগরি, অ্যাপ্লিকেশন নাম্বার এবং কি কারণে রিজেক্ট হয়েছে সেটি। প্রত্যেকটি ব্লক থেকে কিন্তু সেম একই জিনিস। তো আমি পুরো প্রত্যেকটি ব্লকেরই লিস্টগুলি চেক করলাম। তো বেশিরভাগ তোমাদের যে কারণগুলি তার মধ্যে একটি দেখতে পাচ্ছ এইচএস ফেল, তবু আবেদন করেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে, যেমন দেখতে পাচ্ছ এই কারণগুলি যাদের রয়েছে তাদেরকে অবশ্যই অফিসে যোগাযোগ করতে হবে। কোথায় যোগাযোগ করবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে নিতু কুমারী শর্মা, কি বলছে? বলছে রেসিডেন্টিয়াল সার্টিফিকেট ইজ, তো এর রেসিডেন্ট হচ্ছে হারিপুর গ্রাম পঞ্চায়েতে, কিন্তু এ ভুল করে ছোড়া গ্রাম পঞ্চায়েতে আবেদন করে ফেলেছে, সেই জন্য এর নামটি কিন্তু রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, সেম দেখতে পাচ্ছ এরপরে যে যার নাম রয়েছে সেটিও এর হচ্ছে ছোড়া গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা, এ কিন্তু অ্যাপ্লাই করে ফেলেছে ভুল করে দেখতে পাচ্ছ হরিপুর গ্রাম পঞ্চায়েতে, সেই জন্য কিন্তু এর নামটি বাদ চলে গেছে। ঠিক আছে, এভাবে কিন্তু আরো বিভিন্ন কারণ রয়েছে। অনেকে উচ্চ মাধ্যমিকের যেখানে ডিটেলস দেওয়া দরকার সেখানে মাধ্যমিকের ডিটেলস দিয়ে দিয়েছো, সেই জন্য কিন্তু বাদ গেছে। অনেকের ভোটার কার্ড সেকেন্ড পিট আপলোড করনি, সেই জন্য বাদ গেছে। অনেকের ডেট অফ বার্থ অনুযায়ী তোমাদের বয়স এখানে 18 বছরের নিচে, সেই জন্য বাদ চলে গেছে। এইভাবে কিন্তু এক একজনের এক এক রকম কারণ রয়েছে। ঠিক আছে, তো যাদের এই সকল প্রবলেমগুলি হয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই তোমাদের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। সিডিপিও অফিসে তোমরা দেখতে পাচ্ছ নিচে দেওয়া রয়েছে এখানে ব্লকের যে সিডিপিও অফিস, সেই সিডিপিও অফিসে গিয়ে সিডিপিও অফিসারের সঙ্গে তোমাদেরকে দেখা করতে হবে 12/11/2024 থেকে 21/11/2024 তারিখ, এই ডেটের মধ্যে। ঠিক আছে, দেখতে পাচ্ছ 11টা থেকে 3টের মধ্যে কিন্তু তোমাদেরকে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে কিন্তু দেখা করতে হবে, সেটি এখানে বলা রয়েছে। এবং 21/11/2024 পরে কেউ যদি দেখা করো তার কিন্তু এটি নাম কিন্তু আর রিজেক্ট লিস্ট থেকে কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, তো এই একটি দেখলাম। পরে আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের যেটি সেটিও তোমাদেরকে দেখাচ্ছি। আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কারেও যাদের এরকম প্রবলেম হয়েছে তোমরা দেখতে পাচ্ছ 12/11/2024 থেকে 21/11/2024 মধ্যে কিন্তু তোমাদেরকেও অফিসে দেখা করতে হবে। প্রচুর জনের নাম কিন্তু এখানে রিজেক্ট লিস্টে চলে গেছে। এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার জন্য।
পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাতে পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকে আমাদের কিন্তু 21/8/2024 তারিখে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগের নতুন নোটিফিকেশন বেরিয়েছিল। অনেকেই আবেদন করেছিল, অনেকের নাম কিন্তু রিজেক্ট লিস্টে চলে গেছে। দেখতে পাচ্ছ এখানে পাণ্ডবেশ্বর আইসিডিএস প্রজেক্টের রিজেক্ট লিস্ট, তারপরে এখানে রয়েছে আন্ডাল আইসিডিএস প্রজেক্টের রিজেক্ট লিস্ট, তারপরে এখানে রয়েছে দুর্গাপুর আইসিডিএস প্রজেক্টের রিজেক্ট লিস্ট, তারপরে এখানে রয়েছে দুর্গাপুর 2 উরবান, দুর্গাপুর 1 উরবান, তারপরে রয়েছে রানীগঞ্জ আইসিডিএস প্রজেক্ট, তারপরে রয়েছে কুলটি উরবান আইসিডিএস প্রজেক্ট, তারপর রয়েছে জামুরিয়া উরবান আইসিডিএস প্রজেক্ট, তারপর রয়েছে রানীগঞ্জ উরবান আইসিডিএস প্রজেক্ট, তারপর রয়েছে বারাবানি আইসিডিএস প্রজেক্ট। তারপরে আর কি কি রয়েছে চলো নেক্সট পেজে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখতে পাচ্ছ সালানপুর আইসিডিএস প্রজেক্ট, আসানসোল আইসিডিএস প্রজেক্ট, তারপরে এখানে রয়েছে দেখতে পাচ্ছ কানসা অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্ট। অর্থাৎ এক কথায় আমাদের পশ্চিম বর্ধমান জেলার পুরো জেলা জুড়ে যে নিয়োগ, পুরো জেলার প্রত্যেকটি ব্লকের কিন্তু এই রিজেক্ট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা এগুলি দেখবে কি করে, তোমাদের যে জেলার অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখতে পারবে তোমরা। ঠিক আছে, পশ্চিমবর্ধমান.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিশ অপশনে গিয়ে রিক্রুটমেন্ট অপশনে, কিংবা তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন করে যাও। সেখানে আমরা প্রত্যেকটি আইসিডিএস প্রজেক্টের এই যে পিডিএফ গুলি দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারবে। ঠিক আছে, এছাড়াও আরো একটি ভিডিওতে প্রত্যেকটি লিস্ট তোমাদেরকে ধরে ধরে দেখাবো, এই ভিডিওতে আমি দেখাচ্ছি না। সেই ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।